ছয়ের অঙ্কটা দেখো, বলেছে নিম্নলিখিত শ্রেণীগুলির প্রত্যেকটির n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। তো প্রথম অঙ্কটা কি বলছে, 1 ফার্স্ট ব্র্যাকেট প্লাস 1 প্লাস 3 ফার্স্ট ব্র্যাকেট প্লাস 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্লাস ডট ডট দিয়ে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। তো দেখো, যদি আমরা, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে সেকেন্ড টার্ম, এটা হচ্ছে থার্ড টার্ম, যদি ফোর্থ টার্মটা লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারি 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব, এরকমভাবে লিখতে পারি। প্লাস আবার যদি ফিফথ টার্মটা লিখতে চাই তাহলে ব্র্যাকেটের মধ্যে পাঁচখানা টার্ম লিখতে হবে, 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস 3 টু দি পাওয়ার 4। বোঝা গেছে? তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। আবার যদি লিখতে চাই তাহলে ছটা টার্ম। তাহলে এইভাবে যদি আমি nth টার্ম লিখতে চাই, মানে nতম পদ ধরো লিখতে চাই, তাহলে সেই পদটা কেমন দেখতে হবে? শুরুটা হবে 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস ডট ডট দিয়ে 3 টু দি পাওয়ার এখানে n মাইনাস 1 দিতে হবে। কারণটা কি? কারণ দেখো, এখানে 3 এর পাওয়ারে 1 আছে, তাহলে 1 থেকে গুনতে গুনতে n মাইনাস 1 অবধি যদি যাও তাহলে n মাইনাস 1 খানা টার্ম এখান থেকে এই অবধি, আর একটা টার্ম রয়েছে এখানে 1, তাহলে তবে আমার টোটাল n খানা টার্ম হয়ে গেল। এই nth টার্মটা যে ব্র্যাকেট দিয়ে আমি লিখবো সেখানে n খানা টার্মই থাকতে হবে। কারণ কি, দেখো, ফার্স্ট টার্মে ব্র্যাকেটের মধ্যে একটা টার্ম, সেকেন্ড টার্মে ব্র্যাকেটের মধ্যে দুটো টার্ম, থার্ড টার্মটায় ব্র্যাকেটের মধ্যে তিনটে টার্ম, ফোর্থ টার্মে চারটে, ফিফথ টার্মে পাঁচখানা, তাহলে nth টার্মে n খানা টার্মই থাকবে। বোঝা গেছে? তাহলে এখন দেখো, tnটা হচ্ছে কিছু সংখ্যার যোগফল যারা জিপিতে আছে। তাহলে আমরা জিপির যোগফলের ফর্মুলা জানি, এটা tn, সেটা হচ্ছে a, এখানে এটা হচ্ছে 1, আর কমন রেশিও কীভাবে বার করব, মানে সাধারণ অনুপাত, সেটা হচ্ছে সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম বা থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম, এভাবে করব। তাহলে 3/1, তাহলে r ইকুয়াল টু 3। তাহলে ফর্মুলা কি, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, তার মানে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2। এটাকে ভেঙে নেওয়া যায় যে 3 টু দি পাওয়ার n বাই 2 মাইনাস হাফ, এটা হচ্ছে nতম পদটা, এরকম বেরোলো। এবার আমাদের কি দরকার আছে? আমাদের দরকার হচ্ছে যোগফল। তাহলে এখন যদি আমি n এর জায়গাতে 1 2 3 বসিয়ে যাই, তো t1 ইকুয়াল টু কী হবে, এখানে বসাচ্ছি n এর জায়গাতে, তাহলে 3 টু দি পাওয়ার 1 বাই 2 মাইনাস হাফ। বোঝা গেছে? 2 বসালাম, তাহলে 3 স্কোয়ার বাই 2 মাইনাস হাফ, মাইনাস হাফটা তো কনস্ট্যান্ট, t3, তাহলে 3 কিউব বাই 2 মাইনাস হাফ। ক্লিয়ার? তো এইভাবে চলছে। তাহলে tnটার একবার লেখা যাক, tn হচ্ছে 3 টু দি পাওয়ার n বাই 2 মাইনাস হাফ। এবার যোগ করছি, t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট ডট দিয়ে tn, তাহলে এটা sn পাবো, মানে n খানা পদের সমষ্টি। এবার এদিকে লক্ষ্য করে দেখো, হাফটা কমন সব জায়গায়, তাহলে হাফ লিখলাম। তারপরে দেখো, আমি যদি এটাকে লিখি, 3 লবগুলোকে লক্ষ্য করো, 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস ডট 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 3 টু দি পাওয়ার n। ঠিক আছে? তাহলে এবার দেখো, এখানটা আমি লিখছি এইভাবে, 3 প্লাস 3 স্কোয়ার প্লাস ডট দিয়ে 3 টু দি পাওয়ার n, এটা মানে এই যেটা আছে ভার্টিক্যালি সেটাকে আমি হরিজেন্টালি লিখলাম, এইটাকে এইভাবে লিখলাম। এখন এইটা পড়ে আছে, মাইনাসের জন্য মাইনাস দিলাম। এবার হাফ 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 হাফ, এরকম কতগুলো হাফ আছে? n খানা হাফ, তাহলে হাফ ইন্টু n, যোগ করছি আমি, n সংখ্যক হাফকে যোগ করা মানে যোগফলটা হবে হাফ ইন্টু n। ক্লিয়ার? আচ্ছা, এটাকে আমি এদিকে একটু লিখি, তাহলে sn ইকুয়াল টু এলো হাফ ইন্টু, এটা একটা যোগফল করতে পারি জিপি ফর্মুলা, 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস ডট 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 3 টু দি পাওয়ার n অবধি আছে, 1 থেকে n, তাহলে n খানা টার্ম। তাহলে a হচ্ছে এখানে 3, তাহলে a, আচ্ছা আর কত, আরটাও এখানে 3, কারণ 3 স্কোয়ার বাই 3 মানে 3, তাহলে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, এইটুকুটার যোগফলের ফর্মুলা, বাইরে হাফ ছিল যেটা হাফ রাখলাম। ক্লিয়ার?
আচ্ছা মাইনাস এটা যেমন আছে n/2। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানটায় কী হলো দেখো, এখানে 3/2 আর এখানে 2, তাহলে 3/4 করতে পারি। 3/4 করলাম, এখানে 2 আর এখানে 2, 3n-1 মাইনাস n/2। বোঝা গেছে? তাহলে এবার আমরা যদি 4 লসাগু করি, তাহলে 3 ইন্টু এখানে হলো 3n-1 মাইনাস 2n। ক্লিয়ার? বোঝা গেছে আশা করি এটা? 2n হলো, তাহলে এখানটায় এবার যদি গুণ করে দিই তাহলে কত হচ্ছে, 3n+1 লিখতে পারি, -3 মাইনাস 2n/4, এইভাবেও রাখতে পারি আমরা। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার, Sn হলো। ক্লিয়ার? এটা হলো 1 নম্বর অঙ্কের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কটা বলেছে 2 নম্বরেরটা, 6-এর 2-এর অঙ্কটা দেখো। 1 + 3 + 7 + 15 + 31 + ... দিয়ে এরকম n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি জানতে চাইছে। ক্লিয়ার? তা দেখো এটাকে আমরা কীভাবে করছি, এটাকে আমি ও পাতায় লিখে নিচ্ছি। ওয়ান প্লাস এস ইকুয়াল টু লিখছি, 1 + 3 + 7 + 15 + 31 প্লাস এইভাবে n সংখ্যক টার্ম অবধি যোগফল, এরকম যদি অঙ্ক দেয় তাহলে কীভাবে করবো দেখো। আমরা কি করব, এস ইকুয়াল টু লিখলাম, আচ্ছা এখানে তাহলে লাস্ট টার্মটা কী হবে, এখানে tn, আবার নিচে এস লিখলাম, নিয়ে এক ঘর সরিয়ে লিখছি আমি এই পুরো এই যোগফলটাকে, আবার এক ঘর সরিয়ে দিচ্ছি টার্মগুলোকে। তাহলে 1টাকে কী করব, আমি এর নিচে না লিখে 3-এর নিচে লিখব। এখানে 1 লিখলাম, এখানে 3 লিখলাম, এখানে 7 লিখলাম, এখানে 15 লিখলাম, এইভাবে আমি যাচ্ছি। এখানে তাহলে এখানে tn-1 হবে, কারণ tnটা এক ঘর সরে থাকবে। বোঝা গেছে? এইভাবে লিখে নিলাম, নিয়ে কী করলাম, বিয়োগ করে দিলাম। প্রথম সমীকরণটা থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ করে দিচ্ছি। তাহলে এস আর এস বিয়োগ করলে কী হবে, 0 ইকুয়াল টু, এখানে দেখো কিছু নেই, তাহলে 1 থেকে 0 বাদ দিলে 1, 3 থেকে 1 বাদ দিলাম, তাহলে এটা 2 হলো, 7 থেকে 3 বাদ দিলাম 4 হলো, 15 থেকে 7 বাদ দিলাম 8 হলো, 31 থেকে 15 বাদ দিলাম কত হচ্ছে, 16 হলো। এইভাবে চলছে এই অবধি। আর এখানে দেখো এটা থেকে এটা বাদ যাবে লাস্টে, থাক দেখার দরকার নেই। আমরা এখান থেকে এই অবধি, তার মানে n সংখ্যক পদ পর্যন্ত এটা লিখে দেবো, n সংখ্যক পদ পর্যন্ত। ঠিক আছে? আর এইটা পড়ে থাকবে এক্সট্রাটা -tn, কারণ এটা থেকে এটা বাদ দিলে এগুলো সব মাইনাস হচ্ছে, তাহলে এটাও মাইনাস হবে, তাহলে এই tnটা দিকে চলে আসবে। তাহলে tn ইকুয়াল টু হলো 1 + 2 + 4 + 8 + 16 প্লাস এরমভাবে n সংখ্যক পদ পর্যন্ত যোগফলটা। তাহলে যোগফলের ফর্মুলা আমরা জানি, ফর্মুলা কি, a ইন্টু এ হচ্ছে এখানে 1, r⁴, r হচ্ছে 2, কারণ 2 গুণ করতে করতে এগোচ্ছে, তাহলে a ইন্টু r⁴ - 1/r-1, তাহলে এটা হয়ে যাচ্ছে 2t/n-1 tnটা। তাহলে সেম আবার আগের মতো t1 বসাই, তাহলে 2t/1 - 1, t2 কত 2² - 1, t3 কত 2³ - 1। বোঝা গেছে? তাহলে এইভাবে ডট ডট দিয়ে tnটা আরেকবার লিখলাম 2t/n-1। এবার যোগ করে দিচ্ছি, যোগ করলে তাহলে sn হবে, তাহলে এটা 2 + 2² + 2³ + ডট ডট 2t/n, তাহলে a ইন্টু r⁴, আর এখানে 2, এটাও 2, তা r⁴n-1/r-1 মাইনাস 1 1 1 1 যদি যোগ করি তাহলে nখানা 1 যোগ করলে n হবে, তাহলে এখানে 2 - 1 হলো, তার মানে 1, তাহলে এটা 2 ব্র্যাকেটে 2t/n-1 মাইনাস n। ক্লিয়ার? তাহলে এবার আমরা এটাকে এরমভাবে গুণও করে দিতে পারি, 2t/n+1 - 2 - n, এইভাবে রাখতে পারি।
বা 2t/n+1 মাইনাস কমন নিলে এটা n+2, এইভাবেও অ্যান্সার লিখতে পারি। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা করতে পারি। নেক্সট অঙ্কটা যেটা দেওয়া ছিল, দেখো এখানে এটা 2 নম্বর অঙ্কটা হয়ে গেল এইভাবে। যে 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটাতে আমি যদি এই জিনিসটাই অ্যাপ্লাই করি, এখানে দেখাই একবার, s=3 + 7 + 14 + 27 + 52 প্লাস এরম চলছে। এবার আমি আগের অঙ্কটার মতো s= এক ঘর সরিয়ে লিখছি। এখানে 3 লিখলাম, 7 + 14 প্লাস তারপরে হয়তো হচ্ছে 27, এইভাবে এটা tn আছে, এটা tn-1 প্লাস tn। ক্লিয়ার? এইভাবে আমি সরিয়ে লিখলাম এক ঘর করে। যদি বিয়োগ করি তাহলে এটা 0 হচ্ছে, এটা থেকে এটা বাদ দিলাম 3, এটা 4 7 প্লাস এখানে কত হচ্ছে 3 13, আর এখানে 7 8 5 12, 2 কে 3 2 25, এইভাবে। তাহলে এই অবধি চলছে, এটা অবধি, এটা একটা, আর এখানে মাইনাস tn। তাহলে এবার tnটা ওদিকে গেল, 3 + 4 + 7 + 13 + 25। তো দেখো এইখানে আমরা আগেরটাতে কী পেয়েছিলাম, আমরা আগেরটাতে পেয়ে গেছিলাম, দেখে নাও একবার আগেরটা সরিয়ে লিখেছিলাম যেটা, সেটা হচ্ছে এখানে, ঠিক আছে? এটা আমরা এক ঘর সরিয়ে লিখেছিলাম, তাতে করে আমরা 1 + 2 + 4 দেখো একটা জিপি পেয়ে গেছিলাম, তাই না? 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16, 2 গুণ করতে করতে এগোচ্ছিল। কিন্তু দেখো এটাতে সুবিধা হয়েছিল, কিন্তু এখানে দেখো আমরা কি কোনো জিপি পাচ্ছি? 3, তারপরে 1 বাড়লো, তারপরে আবার 3 বাড়লো, তারপরে 6 বাড়ছে, হ্যাঁ, তারপরে 13, তারপরে 25। তাহলে এখানে কিন্তু আমরা জিপিটা পাচ্ছি না, ঠিক আছে? তাহলে এখানে অসুবিধা হচ্ছে, তাহলে আবার এক ঘর সরিয়ে সরিয়ে লিখতে হবে, হ্যাঁ। তাহলে এর থেকে আমি বলবো বেটার মেথড, একটা মেথড শিখে নাও। দেখো এই মেথডটা শিখলে কিন্তু যে কোনো ধরনের যতই দিক না কেন তোমরা খুব ইজিলি অঙ্কগুলো করে ফেলতে পারবে। তো এই টেকনিকটা শিখে নাও, যেটা কিন্তু প্রথম অঙ্কটার ক্ষেত্রেও কাজে লাগবে, দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে কাজে লাগবে, যে কোনো ধরনের এরকম ধরনের অঙ্ক যত ঘরই তোমার এখানে গ্যাপিং দিয়ে দিক না কেন, যেখানে যেমন দুবার করতে হচ্ছে তবে আসবে। কারণ দেখাই যাচ্ছে যে আবার যদি সরিয়ে করি তো এখান থেকে 3 বসাই 1 হচ্ছে, তারপরে 4 বসালে 3 হচ্ছে, তারপরে 7 বসালে 6 হচ্ছে, তখন জিপিতে আসছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কীভাবে করবো একটু দেখে নাও, একটা অন্য প্রসেস এটা শিখে নাও। অঙ্কটাকে আমি টুকে নিচ্ছি একবার, 3 + 7 এভাবে টুকে নিই। 3 + 7 একবার আছে, 3 + 7 + 14 + 27 + 52, এই দেওয়া আছে, এরকম দেওয়া আছে, ঠিক আছে? ইকুয়াল। তো ফার্স্টে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, যেখানে 3 7 14 27 52 এরকম আছে। তো আমরা ফার্স্টে এরকম ধরনের অঙ্কে কী করব? আমরা ফার্স্টে কী করব, এই 7 থেকে 3টা মাইনাস করব। এটা থেকে এটা মাইনাস করব। তাহলে 7 থেকে 3 মাইনাস করলে কত হয়? 4, বোঝা গেছে? এবার 14 থেকে 7 মাইনাস করব। তাহলে 14 থেকে 7 মাইনাস করলে কত হচ্ছে? 7। আবার 27 থেকে 14 মাইনাস করব, তাহলে কত হচ্ছে? 13। তারপরে আমরা 52 থেকে 27 মাইনাস করব, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে? 5 3 25। বোঝা গেছে? এটা ফার্স্টে, এটাকে বলবো আমরা কি না, ফার্স্ট অর্ডার ডিফারেন্স। ফার্স্ট অর্ডার ডিফারেন্স, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দেবো কিন্তু, হ্যাঁ। ডিফারেন্স কথার মানে কিন্তু যেটা হয় সেটা কিন্তু, ডিফারেন্স বলতে কী বোঝায়? ডিফারেন্স বলতে কিন্তু নেগেটিভ পজিটিভ এটা বোঝায় না। ডিফারেন্স মানে কি? ডিফারেন্স মানে হচ্ছে যে জাস্ট নিউমেরিক্যাল ভ্যালুটা, দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স, হ্যাঁ। কিন্তু আমরা এক্ষেত্রে কিন্তু সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মটাই মাইনাস করব। আমরা এখানে ফার্স্ট টার্ম থেকে সেকেন্ড টার্ম মাইনাস করব না। ডিফারেন্সে কিন্তু যা খুশি করা যায়, ফার্স্ট টার্ম থেকে সেকেন্ড টার্ম মাইনাস করলাম, যে ভ্যালুটা এলো তার নিউমেরিক্যাল ভ্যালুটা নেব, নেগেটিভ পজিটিভ ওসব বাদ দিয়ে, ঠিক আছে? কিন্তু আমরা বলবো এখানে ফার্স্ট অর্ডার ডিফারেন্স, আর বিয়োগ করছি সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম। তাহলে এইটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সগুলো কী কী এলো না, 4 7 13 25 এসবগুলো আসছে। এবার আমি দেখছি যে 4 7 13 25 এখনও পর্যন্ত যা জিপি নয়। তা যতক্ষণ পর্যন্ত না আমরা এরমভাবে দেখতে থাকবো যে জিপিতে আদৌ আসছে কি না, ঠিক আছে? এরকম বিয়োগ করে যাবো, যেমন সেকেন্ড অর্ডার। এবার আবার কী করবো, সেকেন্ড অর্ডার ডিফারেন্স এরম বার করবো।
সেকেন্ড অর্ডার ডিফারেন্স মানে কি, আবার 7 থেকে 4 বাদ দেবো, 7 থেকে 4 বাদ দিলে 3, 13 থেকে 7 বাদ দিলাম, তাহলে কত হলো 6, 25 থেকে 13 বাদ দাও, আবার 25 থেকে 13 বাদ দিলে হয় 12। এবার দেখো লক্ষ্য করে সেকেন্ড অর্ডার ডিফারেন্সটা যে নাম্বারগুলো ক্রিয়েট করলো সেটা কি জিপিতে আছে কিনা, কারণ ফার্স্ট অর্ডারটা 4, 7, 13, 25 এটা কিন্তু জিপিতে নয়, কিন্তু 3, 6, 12 এইভাবে যেটা এগোচ্ছে সেটা কিন্তু পরিষ্কার অবভিয়াসলি একটা জিপি যাচ্ছে, কারণ 3 দুগুণে 6, 6 দুগুণে 12 জিপি তৈরি হচ্ছে, তাই না? তাহলে এখানে দেখো সেকেন্ড অর্ডার ডিফারেন্সে আমরা জিপিটা পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে এবার আমরা কি করছি, একটা ফর্মুলা ইউজ করব। কি ফর্মুলা না, টিএন। দেখো টিএন ইকুয়াল টু, খুব মন দিয়ে দেখো, টিএন ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন প্লাস, এটা ফার্স্টে লিখব, এটা প্রথমে থাকলো, তারপরে আমরা যেটা লিখব সেটা হচ্ছে কোন অর্ডার ডিফারেন্সে আমরা জিপিটা পেয়েছি। ফার্স্ট অর্ডার ডিফারেন্স করে কি আমরা জিপিটা পেয়েছি, না সেকেন্ড অর্ডার ডিফারেন্স করে আমরা জিপি পেয়েছি? সেকেন্ড অর্ডার ডিফারেন্সে আমরা এই 3, 6, 12টা পেলাম। তাহলে এখন যে যত অর্ডার ডিফারেন্সে আমরা পেয়েছি তার থেকে একটা কমিয়ে দেবো, মানে 2 থেকে 1 মাইনাস করে দেবো, তাহলে 1। তাহলে এখন আমার এখানে আমরা যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে 1, তার মানে এখন আমি এখানে একটা পলিনোমিয়াল লিখব, ঠিক আছে, বহুপদী অপেক্ষক লিখব, যেটার অর্ডারটা হবে যে অর্ডার ডিফারেন্সে আমি পেয়েছিলাম জিপিটাকে তার থেকে একটা অর্ডারের কম। এইটা মাথায় রাখবো। আমরা যদি সেকেন্ড অর্ডার ডিফারেন্সে জিপিটা পেয়ে থাকি, যেমন এখানে পেয়েছি সেকেন্ড অর্ডার ডিফারেন্সে জিপিটা, তাহলে আমি এখানে যে পলিনোমিয়ালটা লিখব, বহুপদী অপেক্ষকটা লিখব, সেটা ফার্স্ট অর্ডারের লিখব, মানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সের থেকে একটা অর্ডার কম। তাহলে ফার্স্ট অর্ডারকে লেখার নিয়ম কি, এটা দেখো এখানে এ লিখেছি, আমরা এভাবে লিখব, এ বি সি দিয়ে লিখব। তাহলে প্রথমে এ লেখা হয়ে গেছে, তাহলে এবার বি আর সিটাকে ইউজ করব। তাহলে ফার্স্ট অর্ডারকে আমরা কীভাবে লিখি, লিনিয়ার, তার মানে তাহলে এটা লিখব বি এন প্লাস সি, এটাই হচ্ছে ফার্স্ট অর্ডার একটা পলিনোমিয়াল লেখা হলো। এও ইউজ হলো, বিও ইউজ হলো, সিও ইউজ হলো। এবার ধরো থার্ড অর্ডার ডিফারেন্সে আমাদের এরকম জিপি এসছে, ধরো আমরা এটাতেও ধরো এলো না কোনো একটা অঙ্কে, আমি আবার ডিফারেন্স নিচ্ছি, এটা থেকে এটা মাইনাস, এটা থেকে এটা মাইনাস করে, তখন দেখা গেলো টার্মগুলো জিপিতে আছে, তো তখন সেটা হয়ে গেলো থার্ড অর্ডার ডিফারেন্সে পাচ্ছি। সেক্ষেত্রে টিএনটা কী লিখব, সেক্ষেত্রে টিএনটা লিখবো এ আর এর পাওয়ার এন প্লাস থার্ড অর্ডার ডিফারেন্সে যেহেতু আমি জিপিটা পেয়েছি, তাহলে থার্ড অর্ডার থেকে একটা কমিয়ে দেবো, তাহলে সেকেন্ড অর্ডার আমাকে পলিনোমিয়াল এখানে লিখতে হবে, এইখানে লিখতে হবে সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল। তো সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল কীভাবে লিখবো না, নিশ্চয়ই আমি সেটাকে এ লেখা হয়ে গেছে, তাহলে বি আর সি আর ডি দিয়ে লিখবো, বি সি আর ডি। তার মানে কীভাবে লিখে থাকি, বি এন স্কোয়ার প্লাস বি হয়ে গেছে, তাহলে এবার একটা ঘাত কমিয়ে দেবো এনে, সি এন করে দেবো প্লাস ডিতে যাব। তাহলে এইটা একটা সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল, যেহেতু থার্ড অর্ডারে জিপি পেয়েছিলাম তাই এরমভাবে লিখব। যদি ফোর্থ অর্ডারে আমি জিপি পাই তাহলে এখানে আমাকে বি এন কিউ প্লাস সি এন স্কোয়ার প্লাস ডি এন প্লাস ই নিতে হবে। ব্যাপারটা বোঝাতে পারছি আশা করি। এইখানে যা নেব পলিনোমিয়ালটা সেটা যে অর্ডারে ডিফারেন্সে আমার জিপিটা এসছে তার থেকে একটা কম, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই অঙ্কটায় দেখো ভালো করে সেকেন্ড অর্ডার, যখন আমি মানে সেকেন্ড ডিফারেন্সটা নিচ্ছি, সেকেন্ড অর্ডার ডিফারেন্সে আমাদের জিপিটা তৈরি হয়ে গেছে 3, 6, 12। তাহলে আমি এখানে যে পলিনোমিয়ালটা নেব সেটা কিন্তু 2 - 1 মানে 1 অর্ডারের একটা পলিনোমিয়াল, তার মানে সেটা লিনিয়ার। তাই জন্য এন এর পাওয়ারটা 1 রেখেছি আর সিটাকে ইউজ করেছি। যদি ধরো ফার্স্ট অর্ডার ডিফারেন্সই যদি আমি জিপিটা পেয়ে যাই, যেমন ফার্স্ট অঙ্কটার ক্ষেত্রে খুব ভালো করে একটু লক্ষ্য করা যাক। ফার্স্ট অঙ্কটা এই দেখো 1 + 3 + 7, আমি যদি ডিফারেন্স নিই 3 থেকে 1 বাদ দিলাম 2, 7 থেকে 3 বাদ দিলাম 4, 15 থেকে 7 বাদ দিলাম 8, 13 থেকে 15 বাদ দিলাম কত হলো 16। দেখো জিপি তৈরি হয়ে গেছে ফার্স্ট অর্ডারই, ফার্স্ট অর্ডার ডিফারেন্সেই জিপিটা তৈরি হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা তখন টিএনটাকে লিখবো না এ আর টু দি পাওয়ার এন যেমন আছে থাকলো, প্লাস এইখানে যে পলিনোমিয়ালটা লিখবো সেই পলিনোমিয়ালটা যেহেতু এটা ফার্স্ট অর্ডার, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0 অর্ডারের পলিনোমিয়াল, তার মানে এখানে শুধু কনস্ট্যান্ট থাকবে বি, এটা বুঝতে হবে। যদি ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল হয় তাহলে বি এন প্লাস সি, সেকেন্ড অর্ডার হলে বি এন স্কোয়ার প্লাস সি এন প্লাস ডি, এইভাবে আমরা লিখব। ক্লিয়ার? তারপরে এ আর বি এর মান বার করতে হবে। তো
তো এখানে আমরা দেখো ভালো করে লক্ষ্য করে কত সহজে অঙ্কগুলো হয়ে যাবে। যত রকম অর্ডারের ডিফারেন্সেই আমার জিবিটা আসুক না কেন, আমরা জাস্ট সমাধান করে করে অঙ্কগুলো করে ফেলতে পারবো। এইটা কিন্তু বোঝা খুব দরকার, নাহলে কিন্তু খুব সমস্যা হবে। এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে এ ইন্টু আর টু পাওয়ার এন প্লাস বি এন প্লাস সি, এটা হচ্ছে সেই পলিনোমিয়ালটা। আচ্ছা, এখানে আমাদের ভালো করে লক্ষ্য করে দেখো, এবার আমরা কি করব। এবার আমাদের লক্ষ্য হচ্ছে যেমন করে হোক ভ্যালু বার করা। সেটা হচ্ছে এ বি আর সি এর ভ্যালুটা আমরা যেমন করে হোক বার করব। তো সেক্ষেত্রে দেখো আর এর মানটা কত, এখানে আর এর মান কত। আর এর মান কিন্তু আমরা জানি, আর এর মান হচ্ছে এই জিবিটার যে আর সেটাই 6/3 বা 12/6, তাই না? এই যে জিবিটা ক্রিয়েট হয়েছে সেখানে আরটা কত, আরটা হয়েছে 6/3, তার মানে 2। তাহলে এখানে আমরা 2 বসিয়ে দেবো। তাহলে টিএন ইকুয়াল টু এ ইন্টু 2n প্লাস বিএন প্লাস সি। বোঝা গেছে? এবার আমরা রেডি। এবার আমাদের 1 2 3 এরকম বসিয়ে দেবো, কারণ আমরা এখানে বুঝতেই পারছি যে এ বি সি তিনটে আননোন আছে, তাহলে তিনটে সমীকরণ আমাদের চাই, নইলে আমরা সমাধান করতে পারবো না। ঠিক আছে, তাহলে এন এর মান 3বার বসিয়ে দিই। T1 বসাই একবার, 1 বসালে এই এন এর জায়গাগুলোতে 1 বসবে। বোঝা গেছে আশা করি? তাহলে এ ইন্টু 2 প্লাস 1 ইন্টু বি মানে বি প্লাস সি T1। তো এবার T1 এর মান কত, T1 মানে কিন্তু একদম এখানে চলে যাব অরিজিনাল যে প্রগতিটা দেওয়া আছে 3, তাহলে এখানে আমরা ইকুয়াল টু 3 লিখব। বোঝা গেছে? এটা 1 নম্বর সমীকরণ। এবার এন এর জায়গায় 2 বসাবো, তাহলে T2, তাহলে এখানে 2 বসবে, এখানে 2 বসবে, তাহলে 4a। আচ্ছা, a ইন্টু 4 প্লাস 2b প্লাস সি ইকুয়াল টু T2 কত, T2 কিন্তু এইখানে যেটা আছে সেইটা 7। ঠিক আছে, 7 বসালাম। 2 নম্বর সমীকরণ হলো। T3 আরেকটা সমীকরণ বার করি। 3 হলে এখানে 3 বসছে, তাহলে a ইন্টু 2 কিউব মানে 8, এখানে 3 বসছে, তাহলে 3b প্লাস সি ইকুয়াল টু অরিজিনালটায় চলে যাব 14। ক্লিয়ার হয়েছে? তাহলে এই তিনটি ইকুয়েশানকে সলভ করলেই আমাদের অঙ্কটা রেডি। তাহলে দেখো এখানে আমরা একটু সাজিয়ে নিই। 2a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 3, আর এটা হচ্ছে 4a প্লাস 2b প্লাস সি ইকুয়াল টু 7। তাহলে এই দুটো সমীকরণকে যদি আমরা বিয়োগ করে দিই, দেখো খুব সহজেই সিটা কেটে যায়। তাহলে আমরা বিয়োগ করলে কত হচ্ছে -2a, আর এখান থেকে এটা মাইনাস করছি -b ইকুয়াল টু 3 - 7 মানে -4। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো 2a প্লাস বি ইকুয়াল টু 4। এটা একটা সমীকরণ পেলাম 1 থেকে 2 বাদ দিয়ে, আর 2 থেকে 3 বাদ দিয়ে দিই, আবার সি কেটে যাবে। আচ্ছা, বা 3 থেকে 2 বাদ দাও, তাহলে নেগেটিভটা আসবে না। তো 3 থেকে 2 বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে দেখো আমি একেবারে করে দিচ্ছি। 8 থেকে 4 বাদ দিলাম 4a, তারপরে 3b থেকে b বাদ দিলাম, তাহলে b, আর এটা কেটে যাচ্ছে সিএসসি, আর 14 থেকে 7 বাদ দিলে 7। তাহলে এবার দুটো সমীকরণ হচ্ছে 2a প্লাস বি ইকুয়াল টু 4। তো এবার বিয়োগ করে দিই, আবার বিয়োগ করলে বি কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে 2a হচ্ছে, তাহলে 7 থেকে 4 বাদ দিলাম 3, তাহলে এর মানটা 3/2। এর মানটা এখানে বসিয়ে দিই, তাহলে 4 ইন্টু 3/2 প্লাস বি ইকুয়াল টু 7, কাটাকাটি করি তাহলে 6, তাহলে বি ইকুয়াল টু 7 - 6 মানে 1। ক্লিয়ার? 7 - 6 হলো, তাহলে 1 হয়ে গেল। তাহলে বি এর মানটা 1 পেয়ে গেলাম, এ এর মানটা 3/2 পেয়ে গেলাম। তাহলে এবার এই সমীকরণটাই বসিয়ে দিই। তাহলে 2 ইন্টু এ কত, এ হচ্ছে 3/2 বসালাম, 3/2 প্লাস বি কত 1 প্লাস সি ইকুয়াল টু 3। ক্লিয়ার? 2 আর 2 কেটে গেল, তাহলে এখানে 3 আর 3ও কেটে যাবে, তাহলে সি ইকুয়াল টু -1। তো আমরা এ বি সি তিনটের মানই পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই মানটা এখন আমরা কোথায় বসাবো, এই দেখো এখানে আমরা এবার এই যে টিএনে চলে এলাম, এখানে এবিসির মানটা বসিয়ে দেবো। তাহলে টিএন ইকুয়াল টু, এর মানটা কত বেরিয়েছিল, এর মানটা 3/2 বেরিয়েছিল। হ্যাঁ, তাহলে 3/2 বসাচ্ছি এখানে, 3/2, ঠিক আছে, 3/2 ইন্টু 2n প্লাস এই যে এইটাতে, এখানে আর এর মানটা বসানো আছে
বোঝা গেছে, প্লাস বি এন। তাহলে এখন আমরা বসাবো বি এর মান, বি এর মানটা বেরিয়েছে 1, তাহলে 1 ইন্টু এন, তাহলে এন, প্লাস সি এর মান, সি এর মানটা কি বেরিয়েছে, সি এর মানটা বেরিয়েছে -1, তাহলে এখানটা -1 বসালাম। এবার দেখো আমরা যেমন আগে করছিলাম 1 2 3 বসিয়ে যোগ, তাহলে এখানে T1 3/2 ইন্টু 2 প্লাস এখানেও 1 বসবে, যেখানে যেখানে এন সেখানে সেখানে 1 বসে যাবে, প্রথমে 1 বসালাম। T2 3/2 দ্য কনস্ট্যান্ট, এটা 2 স্কোয়ার, প্রথমে 1 বসেছিলাম স্কোয়ার, তারপর এখানে 2 -1। T3 একটা বসাই, 3/2 ইন্টু 2 কিউব প্লাস 3 -1 কনস্ট্যান্ট, এইভাবে চলছে। তাহলে এটা Tn আরেকবার লিখলাম 3/2 টু টু পাওয়ার n প্লাস n -1। এবার আমরা যোগ করছি, বাঁ দিকটা পুরো যোগ করছি, T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ডট Tn, তাহলে Sn বার করতে হবে। 3/2টা সব জায়গায় কমন, ইন্টু এখানে দেখো 2 শুরু হয়েছে, 2 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব প্লাস ডট ডট 2 n, তাহলে এটা যোগের ফর্মুলা একবারে ফেলে দিচ্ছি, a ইন্টু r⁻n-1 বাই r-1, বোঝা গেছে, প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n, তার মানে n ইন্টু n প্লাস 1/2, এটা এপিতেই আমরা শিখেছি, আর -1 প্লাস 1 প্লাস 1 প্লাস, তার মানে এখানে -n, ঠিক আছে, n সংখ্যক এক যোগ করলে অ্যান্সার হয় যোগফলটা n। আশা করি বোঝা গেছে। তাহলে এখানটা একটু সিম্পলিফাই করি, এখানে 2 আর এখানে 2 কেটে গেল, তাহলে 3 আর 2 -1 মানে এখানে 1, তাহলে 3 ব্র্যাকেটে 2t/n-1, আর এখানে n/2টাই কমন নিয়ে নিই, n/2 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকছে n প্লাস 1 মাইনাস, এখানে 2 কমন নিয়েছি তাহলে এখানে 2n, ক্লিয়ার। তাহলে ফাইনাল অ্যান্সারটা লিখি, ফাইনাল অ্যান্সার হচ্ছে 3 ব্র্যাকেটে 2t/n-1 প্লাস n/2 ইন্টু 1 - n, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, তাহলে আশা করি এই টেকনিকটা যেটা বলে দিলাম, এই টেকনিকটা যদি একবার জানো তাহলে ABCর মান বার করে করে তোমরা কিন্তু যত ক্রিটিক্যাল অঙ্কই দিক না কেন করে ফেলবে, নাহলে কিন্তু দুবার ঘর সরিয়ে আবার আরেকবার সরিয়ে খুব অসুবিধায় পড়বে। একবারে ক্ষেত্রে হলে আমি বলবো যে প্রথম যে মেথডটা করলাম একবারে, এইটা করতেই পারো, এক ঘর সরিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু যদি দেখো যে এক ঘর সরানোর ফলেও সেটা জিবিতে এলো না, তখন আরেকবার লিখতে হবে, তখন জিবি, তখন কিন্তু আমি বলবো ক্রিটিক্যাল অঙ্কের ক্ষেত্রে এটা কিন্তু খুব কাজে লাগবে। তাহলে এটা খুব ভালো করে মনে রেখে দাও এই জায়গাটা, ঠিক আছে, সবসময় মনে রাখবে, এটা ফিক্সড রাখবে AR⁴n প্লাস এইখানটা একটু খেয়াল রাখবে, যে অর্ডার ডিফারেন্সে তোমাদের জিপিতে এসছে তার থেকে একটা কম অর্ডারের পলিনোমিয়াল এরমভাবে লিখবে। এ তো এখানেই চলে যাচ্ছে ফার্স্ট টার্মে, তাহলে বি আর সি দিয়ে লিখতে হবে যদি ফার্স্ট অর্ডার হয়, সেকেন্ড অর্ডার হলে বি সি আর ডি দিয়ে লিখবো, সেটা লিখবো bn² প্লাস cn প্লাস ডি, এইভাবে সেকেন্ড অর্ডারের আমি পলিনোমিয়ালটা লিখবো, এইভাবে তোমরা করে নেবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো, 7 অঙ্কটা বলছে কোনো প্রগতির n তম পদ দিয়ে দিয়েছে Tn ইকুয়াল টু 2 ইন্টু 3t/n-1 প্লাস 1, এটা দেওয়া আছে। তাহলে প্রথম r সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তো ঠিক আছে, TR তাহলে কত হবে, 2 ইন্টু এনের জায়গায় r বসিয়ে দিই, 3t/r-1 প্লাস 1। এবার T1 বসাই, T1 হচ্ছে 2 ইন্টু 3t/1 - 1 0 প্লাস 1। T2 কত হবে, 2 ইন্টু 3t/1 প্লাস 1। T3 কত হবে, 2 ইন্টু 3 স্কোয়ার প্লাস 1। এইভাবে TR আরেকবার, TRটা লিখে নিই, এটাই 2 ইন্টু 3t/r-1 প্লাস 1, ক্লিয়ার। তাহলে এবার আমরা যোগ করছি T1 প্লাস T2 প্লাস T3 ডট 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 TR, মানে SR, আর সংখ্যক পদের সমষ্টি মানে SR। তাহলে এবার এখানে আমাদের দেখা যাচ্ছে 2 তো কমন, 3 2 0 মানে 1, ঠিক আছে, যে কোনো নাম্বার পাওয়ারে 0 মানে 1, তারপরে 3, তারপরে 3 স্কোয়ার, ভার্টিক্যালটা আমি হরিজন্টাল লিখছি ডট 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 3r-1, এইটা। আর এখানে 1 1 1 তো জানো,
আরখানা 1 যোগ করলে আর হবে। এটা ফর্মুলা বসিয়ে দেবো। এখানে 1 থেকে r-1 মানে r-1, আর এখানে একটা টার্ম, তার মানে টোটাল আরখানা টার্ম আছে এখানে, যার যোগফল আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 2 বাইরে আছে। এটার ফর্মুলা ফেলে দিই, a মানে 1, আর এখানে 3/1 3, a ইন্টু r টু দি পাওয়ার, এটা r লিখলাম, r টু দি পাওয়ার n, আরখানা টার্ম আছে এখানে, বোঝা গেছে? তাহলে a ইন্টু আর টু, এখানে r এর মানটা হচ্ছে 3, তাহলে তার পাওয়ারে r -1 বাই r-1, r মানে হচ্ছে এখানে 3 -1, টার্ম আছে আরখানা, আর r বলতে এখানে কমন রেশিও বোঝাচ্ছি, 3টা এখানে কমন রেশিও, আর পাওয়ারে r হচ্ছে যতগুলো নাম্বার অফ টার্ম আছে, ঠিক আছে, প্লাস r, এই rটা তো ছিলই। তাহলে এখানে 3 - 1 হচ্ছে 2, এই 2 আর এই 3 - 1 কেটে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার r-1 প্লাস r, দিস উইল বি দ্য সামেশন। তো আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে প্রথম r সংখ্যক পদের সমষ্টি। তাহলে আজকে আশা করি যেগুলো বললাম বুঝতে পেরেছো, ভালো করে এগুলো প্র্যাকটিস করো, নেক্সট অঙ্কগুলো আমি নেক্সট দিন তাহলে করিয়ে দেবো, ঠিক আছে।